শুধু এই 1000 টাকা 1500 টাকা করে পাইয়ে কি আমাদের সংসার চলবে? যদি চাকরি না থাকে, কলকারখানায় না থাকে, মেয়েদের সুরক্ষায় যদি না থাকে, ছাপ্পা ভোটেই তো দিদি জিতে, ছাপ্পা ভোট নিয়েই দিদি যেতে, কোনোদিনও ভালোভাবে সুস্থভাবে এখানে ভোট হয় না। অবশ্যই নারী তো সুরক্ষা নেই নারী, কারণ হচ্ছে রাত্রিবেলা বেরোতে পারে না ছেলে মেয়েরা, কারণ হচ্ছে এই এই সব জায়গাতেই শোনা যায় যে এখানে ধর্ষণ হচ্ছে, ওখানে ছোট ছোট বাচ্চা মেয়ে ধর্ষণ হচ্ছে। আমাদের মমতা দিদি দিদি বসে আছেন, দিদি সুরক্ষিত, কিন্তু আমরা সুরক্ষিত নেই। যারা শিক্ষিত রয়েছে তারা দেখছেন চাকরি, কিন্তু এ রাজ্যের যিনি মাননীয়া তিনি বারবার শুধু ভাতা দিচ্ছেন। কোথাও গিয়ে কি চাকরির বিকল্প ভাতা ভেবে নিচ্ছে সরকার? না না, কখনোই না। ভাতা দিয়ে কোনো কিছুই হবে না। আমরা চাকরি চাই, আমার ছেলে মেয়ে বড় হচ্ছে, ওরা পড়াশোনা করে চাকরি করবে, এটাই আমরা চাই। চাকরি চাই, কলকারখানা চাই, আমরা চাকরি চাই। আমরা চাই এই বিজেপি আসুক, মোদী সরকার এই দেশে সবাই যে বাইরে যায়, সব কাজ করতে যে বাইরে যায়, আমরা চাই আমাদের দেশে কলকারখানা হোক, তারা যেন এখানেই কাজ পায়, আমাদের যত বাইরে যাইতে না হয়। নিয়ে খুশি নেই আমরা। আর লক্ষ্মীর ভান্ডার দিয়ে কি হবে? শুধু এই 1000 টাকা 1500 টাকা করে পাইয়ে কি আমাদের সংসার চলবে? যদি চাকরি না থাকে, কলকারখানায় না থাকে, মেয়েদের সুরক্ষায় যদি না থাকে।